হ্যালো এভরিওয়ান, আজকে বানাচ্ছি আমি ফুচকা। তো আমি কীভাবে ফুচকা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আগের দিনে বানিয়েছি, কিন্তু তোমাদের সাথে কেমন করে বানিয়েছিলাম সেটা শেয়ার করিনি, জাস্ট দেখিয়েছি, তাই আজকে শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি রেশনের আটা। তোমরা বি আটা, কন্ট্রোলের আটা, কে কী নামে জানে আমি ঠিক জানি না, সেটাই তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু আমি রেশনের আটা নিয়েছি। আমি যেরকম করে বানিয়েছি আমি তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করছি। আমি নিয়ে নিয়েছি অল্প একটু রেশনের আটা, আর যতটা পরিমাণে রেশনের আটা নিয়েছি তার থেকে বেশি পরিমাণে, মানে দ্বিগুণ, আমি দিয়ে দেবো সুজি। দেখতেই পাচ্ছি সুজি নিয়ে নিয়েছি, এটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বেকিং সোডা, সামান্য পরিমাণে দেবে, বেকিং সোডা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প করে গরম জল দিয়ে মেখে নেব। এই যে মেখে আমি এরকম করে একটু শক্ত হবে, শক্ত করে মেখে আমি রেখে দেবো। এই ঠিক আধ ঘন্টা 1 ঘন্টা মতন, এই তো আমি 1.5 ঘন্টা কি 1 ঘন্টা করে এসেছে। এই যে আমার আবার একটু মেখে নিয়েছিলাম। এখন আমি সেটাকে ভালো হাতের সাহায্যে এই করে আমি সেটাকে একদম লম্বা সুতোর মতো, দড়ির মতো যেটাকে বলে, লম্বা পাকিয়ে নেবো। এবং লম্বা করে নিয়েছি, এটা ছুরির সাহায্যে আমি এটাকে ভালো করে সাইজ করে কেটে নেবো। সব এক সাইজে কাটবো যাতে সব এক মাপেরই হয়। দেখতেই পাচ্ছ, ওইটাকে নিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে গোল করে করে একটা পাত্রের মধ্যে রাখবো। এই যে আমি এটা করে রাখছি, সব করা হয়ে গেছে। যাতে গায়ে গায়ে লেগে না যায় তাই সামান্য পরিমাণে একটুখানি আমি আটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর আমি সামান্য পরিমাণে একটু অলিভ অয়েল নিয়ে বেলনিতে একটু লাগিয়ে নিলাম, আর যেখানে বেলবো সেখানেও সামান্য না দেওয়ার মতন আমি এরকম দিয়ে দিলাম। আর একটা আঙুল দিয়ে আমি চেক দিয়ে সেটাকে আমি বেলছি। আর যেই দিকে বেলবো একদিক করে বেলবো, উল্টো দিকে বেললে সেই ফুচকা আর ফুলবে না। আমি একদিক করেই বেলছি, দেখতেই পাচ্ছ। এক এক করে আমি সব ফুচকা বেলে নেব, দেখতেই পাচ্ছ সব ফুচকা বেলা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি,